এই দেখো আয়নাতে দেখাচ্ছে আমাকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু বিজি008। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে একদমই সকাল হচ্ছে 6:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর দিয়েছে দেখো সকাল সকাল বসে পড়েছি এই যে চা মুড়ি আর হচ্ছে বিস্কুট নিয়ে। তো এই ছোটোবেলাতে অনেক খেতাম, সেই জন্য দেখো ছোটোবেলাটাকে মনে করে আবারও বসে পড়লাম। আর তারপর বসে গিয়েছিলাম এই যে দেখো মাথায় তেল নিতে। তো বড়বাবু কি বলছে চলো শুনে নাও। এই যে সকাল সকাল আমি মাথাতে তেল নিতে বসে গেলাম। এই যে আমার তেল নেওয়া হয়ে গেল, আমাকে হেসে দিলাম। পরে হেসে দেওয়ার পর মুখটা আবার আমি ওল করে নিলাম। এই যে আমি দেখো তেল নিচ্ছি। এই দেখো আয়নাতে দেখাচ্ছে আমাকে। দেখছো দাঁড়িয়ে আছে। এই যে পালিয়ে গেল মা, এরকম করে মুখটি ঘুরিয়ে আমাকে দেখে পড়ে। ঘরের সব শাশুমা এরকমই হয়। আসলে কি হয়েছে বলো না, বড়বাবুকে বললাম যে আমি মাথায় তেল নিচ্ছি, তো তুই একটু বসে রয়েছিস ভিডিও করে দে। আর ও তো জানো তো না ভিডিও করবো না, ভিডিও করলে বকর বকর করে বকবে। আর মাকে বললাম কারণ হচ্ছে মা বাইরে যাবার কথা আছে, তো মাকে সেই জন্য বললাম। আর এদিকে দেখো মাথায় তেল নেওয়ার পর মুড়ি খাবার যেটা হবে সেটা হচ্ছে বানানোর জন্য চলে এসেছি। প্রথমে হয়েছে আলু চচ্চড়ি, কিন্তু আজকে দিদি ফোন করেছিল, দিদি বললো আমাদের বেগুনি হয়েছে মুড়ি খাবার। তো সেটা শুনে হচ্ছে বড়বাবু বলছে আমাদেরও বেগুনি করা, অনেকদিন বেগুনি খাইনি, বেগুনি খাবো। তো আমি দিদিকে বললাম দেখ তুই বেজ বাড়িয়ে দিলি, আমি আলু চচ্চড়ি শর্টকাটে করে দিয়েছিলাম, কিন্তু না ও আবার বেগুনি করতে বলছে। যে দেখো গুনাগুন্তি কটি মাত্র বেগুনি করেছি, এই জন্য বেসনটা অনেকটাই হয়ে গিয়েছিল। তো যতটা লাগলো ততটা দিয়ে করলাম, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি বাকিটা। আর এইদিকে দেখো এখন বসে গিয়েছিলাম মুড়ি খাবার জন্য, সঙ্গে ছিল আলু চচ্চড়ি আর হচ্ছে বেগুনি। তো বেশিরভাগ হয়নি আর কি, বড়বাবুর 4টে ছিল আর আমাদের 2টো করেছিল। তো এই দিয়ে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে। আর মুড়ি খাওয়া দাওয়া করার পর এই যে দেখো মা বেরিয়ে পড়েছিল বেলিয়াতোর যাওয়ার জন্য। এখন একটা গ্যাসের কি হচ্ছে যে সেটা করার জন্য আর কি যাচ্ছে মা আর বড়বাবু। তো যাচ্ছে না যায়নি, আর অনেকক্ষণ ধরে সকাল থেকে মাকে বলছিল রেডি হওয়ার জন্য, সাত কর। তো আমিও মাকে চিল্লাচ্ছিলাম যে সাত করো, তাড়াতাড়ি সাত করো। তো তখন ওই চুলে তেল নিতে তাই বলছিলাম যে দেখছো কীরকম দাঁড়িয়ে রয়েছে, দেখ তুই। তো এইদিকে দেখো এখন তারা চলে গেল আমাদেরকে টাটা বাই বাই করে। আর তারপর আমি চলে এলাম রান্নার এইদিকে, কারণ হচ্ছে ওরা বেরিয়েই ছিল 11টার সময়, কারণ এসে তো আর রান্না খাওয়া দাওয়া করতে পারবে না। তো সেই জন্য এই যে দেখো আমি কিছুটা রান্না এগিয়ে রাখছি। এই যে দেখো প্রথমে আলু পোস্ত করে নিয়েছি, আলু পোস্ত আর হচ্ছে ওই মাছের ঝোল হবে। তো এই যে দেখো নিচে ঢাকা দিয়ে যেটা রয়েছে সেটা আলু পোস্ত করে রেখেছিলাম, মাছগুলো ভেজে পর ঝোল করে নিয়েছি। ঝোল করিনি, মানে করেছে বাবা, আমি শুধু আলু পোস্তটা করেছি, মাছগুলো ভেজেছে বাবা, ঝোলটাও করেছে বাবা। তো এইদিকে দেখো খেতে বসে গিয়েছিলাম, এই যে শুধু আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করার পর একদমই সন্ধ্যাবেলা ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এই যে দেখো বসে পড়েছিলাম। আজকে আমাদের অনুষ্ঠানের যে রিসেপশন বলবো না অ্যানিভার্সারি বলবো, কিছু যে কী অনুষ্ঠানের নাম দেবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক অনুষ্ঠানই বলছে, তো অনুষ্ঠানে কে কী দিয়েছে সেগুলো খুলে খুলে দেখার জন্য, মানে যবে দিয়েছিল তবে থেকে তো আর খোলা হয়নি, যেমনকে ব্যাগে বলো যাই বললো তাতেই হচ্ছে কুড়িয়ে রাখে দেওয়া হয়েছে। আর এই যে দেখো এখন খুলে খুলে দেখছিলাম একটা একটা শাড়ি যে কীরকম বটে বা কী জিনিস। তো এইদিকে দেখো প্রথমেই দেখালাম হচ্ছে তাঁতের শাড়িগুলো, হচ্ছে 3টা না কটা হয়েছে, বেশ বটে। আর এই যে এই গোলাপি শাড়িটা হচ্ছে আমার দিদি দিয়েছে, মাসির মেয়ে। তো প্রত্যেকটা হচ্ছে কে কি মানে দিয়েছে এতটাও আমার ঠিক মনে নাই, কারণ জিনিসগুলো আমি ধরিনি, মা ধরেছিল। আর মায়ের তো একটুতেই ভুলামন, তো মা আর কি কোনটা থেকে কোনটা ধরেছে অত মাও সঠিকভাবে বলতে পারছিল না। এবার যে যে নাম লিখে দিয়েছে তারটা ঠিক পড়তে পারছিল, আর যার যার নাম লেখা থাকেনি তারটা আর মানে মনে কটা শাড়ি হয়তো গুণাগুন্তি মনে আছে যে হ্যাঁ এটা দিয়েছিল, হ্যাঁ এটা দিয়েছিল। তো এইদিকে দেখো এই যে এই হলুদ শাড়িটা, এটা হচ্ছে আমার মানে মায়ের পিসি দিয়েছে, ওই আমার মামা। তো আমাকে সেদিনের রিসেপশনের দিনে এই শাড়িটা পরতে বলছিল মামা। তো আমি বলছিলাম দেখো বাবা, মামা বলছিল যে তুই এই শাড়িটা আজকে পর। তো দিয়ে বাবা বলছে হ্যাঁ পরতে পারতি তো, শাড়িটা খুব সুন্দর দেখতে, ভালোও লাগতো তোকে। দিয়ে আমি বলছি না সেদিন আর পরা হলো নি, কারণ ওইখান থেকে বৌদিও নিয়ে এসেছিলো শাড়ি। তো বৌদি বলছে আমাদেরটাই পরে
পরবি। আমি বলছি বাস ঠিক আছে, তাহলে পরে পরবো অন্য টাইমে। তো বড়বাবু ওই দিক থেকে বলছিল এটা লাইটের আলোতে না খুব ভালো দেখাবে, খুব সুন্দর। আর এই শাড়িটা হচ্ছে মানে মামার মেয়ে, যে আমার আর কি সমবয়সী, তো সে হচ্ছে পছন্দ করে কিনেছে আর কি। আর যদিও সে আর কি অন্য কালার নিতে চেয়েছিল, কারণ যতগুলো শাড়ি আমি পরি সেগুলো সবগুলোই লাল হলুদের মধ্যে দিয়ে, তো সে চেয়েছিল একটু অন্য কালারের, কারণ সে দেখেছে যে আমার যত শাড়ি আছে শুধু লাল হলুদের উপরে। তো তোমরাও অবশ্য দেখেছো যে মানে ব্লগগুলোতে আমি যে শাড়িগুলো পরি সেগুলো হচ্ছে লাল হলুদই বেশি, কারণ লাল হলুদ কালারটা আমার বেশি চোখে পড়ে। তো এইদিকে দেখো এই যে এই শাড়িটাও খুব সুন্দর, কিন্তু কে দিয়েছে আমার সঠিক মনে নাই, কারণ আমার হাতে যে যা দিয়েছিল সেগুলো কিছুটা মনে আছে, কিন্তু মানে মায়ের হাতে যেগুলো দিয়েছে সেগুলো যদি নাম না লেখা থাকে তাহলে কিন্তু সে ভুলে জল হয়ে যাবে। সেটা আজকের না, আমি হচ্ছে 1 বছর ধরে দেখে আসছি। আর এই যে দেখো এটা প্যাকেটিংটা, এটা নাম লেখা ছিল, এটা হচ্ছে মায়ের বাবার বাড়ি থেকে মায়ের কাকু, তো হচ্ছে দেখো সে দিয়েছে একটা, এর মধ্যে আছে একটা চাদর। তো বাবাকে বললাম আর কি, বাবাই হচ্ছে সব প্যাকেজিংগুলো খুলেছে, বাবাকেই বলেছে বাবা তুমি সব প্যাকেজিংগুলো খুলো, আমি দাঁড়িয়ে ভিডিও করি, তুমি খুলো। তো বাবা বলছে আমাকে নিবি না, কিন্তু আমার মুখ যেমন না আসে। আমি বলছি না তুমি তাহলে প্যাকেজিংটা খুলছো, তোমাকে না নিলে হয়? যে বলছে না আমাকে নিবি না, আমার কিন্তু এসব এতটাও পছন্দ না। তো যাই হোক দেখো এটার মধ্যে ছিল হচ্ছে চাদর, আর চাদরটা খুবই সুন্দর ছিল, কারণ দুদিকটাতে ইউজ করা চলবে, মানে একদিকটা মায়ের, একদিকটা লাল আছে, একদিকটা যেহেতু যেটা আমি নেবো, আর একদিকটা এই যে দেখো সাদা, এটা মায়ের নেওয়া চলবে। তো মা আমাকে এই যে দেখো মানে দেখাচ্ছিল যে দেখ কত সুন্দর, কত ভালো লাগছে, লেড়ে দেখ। দিয়ে আমি বলছি হ্যাঁ খুব সুন্দর বটে। তো এইদিকে দেখো তারপর হচ্ছে চাদরটার পর এই যে এই শাড়িটা, এটা হচ্ছে আমার বৌদি বা দাদা তারা দিয়েছে, তো এর মধ্যে নাম লেখা ছিল, যদিও আমার হাতে দেয়নি, মায়ের হাতে দিয়েছিল, সেহেতু আমার মনে নাই যে কে দিয়েছিল। আগেই বলছি, বারবার ধরে বলছি, কারণ সত্যি কথা বলতে মনে নাই। এটাতে নাম লেখা ছিল বলেই হচ্ছে বুঝতে পারা গেল যে বড় বৌদি দিয়েছে, দাদার নাম লেখা ছিল। তো এটাও হচ্ছে খুলে দেখা হলো, এরকমের হচ্ছে 2টো শাড়ি পরেছে এরকম কালারের আর কি, সেম টু সেম। আর প্রত্যেকটা মানে যে যতগুলো শাড়ি পরেছে ততগুলো দেখো প্রত্যেকটা তোমরাই যে কালারগুলো কতটা মানে সেম টু সেম একই। তো দেখো ওইটাও খুব সুন্দর বটে, আমার তো খুব ভীষণ ভালো লেগেছে। আর এইদিকে দেখো একটা শাড়ি হচ্ছে খুলে দিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে বাবা আর একটা শাড়ি হচ্ছে খুলতে আরম্ভ করেছে। আর মা তো লিড়বিড়া মানুষ, একটা শাড়ি হচ্ছে ভাঁজ করতে করতে 3 ঘন্টা লাগিয়ে দিচ্ছে, আর তার ওইদিকে বাবা হচ্ছে আর একটা প্যাকেট খুলতে আরম্ভ করে দিয়েছে। তো বাবা মানে মা বাবাকে বলছে একটু আস্তে আস্তে করো না, আমি এটা ভাঁজ করে না রাখলে হয়। তো এইদিকে দেখো এখন ওই যে বললাম মা এই শাড়িটা ভাঁজ না করতে করতে হচ্ছে আর একটা প্যাকেজ খুলতে আরম্ভ করে দিয়েছে। তো মা হচ্ছে বাবাকে ওই জন্য চুপ করে রেখেছে। এই যে দেখো ভিডিওটা তারপর অনেকটা কেটেই করেছি, কারণ হচ্ছে অতটা ভিডিও অনেকটা লং হয়ে যাবে, তো সেই জন্যই ভিডিওটা কেটে করেছি। এই যে দেখো এটাও একটা শাড়ি, এরকম সেম টু সেম আমার আরেকটা শাড়ি আছে, এটার হচ্ছে কালারটা ছিল লাল, আর আমার যেটা আছে কালারটা হচ্ছে খয়েরি, পুরো সেম টু সেম এক কালার। তো এইদিকে দেখো এটাও ছিল একটা শাড়ি হচ্ছে কাঞ্জিবরণ, এটা হচ্ছে সম্ভবত আমার মাসি দিয়েছে, আমার বড় মাসি, তো সে দিয়েছে। তো এটাও খুব সুন্দর ছিল, এটা কাঞ্জিবরণ ছিল। আর অভিকেও একটা পাঞ্জাবি দিয়েছে, ওই যে দেখো ওই দিকে লাল হচ্ছে রয়েছে না, ওই দিকে ওই সাইডে মানে বাবার বাঁ সাইডে রয়েছে, ওই যে ওইটাও পাঞ্জাবিটা আর হচ্ছে এই শাড়িটা দুটোই হচ্ছে বড় মাসি দিয়েছে আমাদেরকে, তো সেটাও খুব সুন্দর ছিল। আর হ্যাঁ একটা কথা, জিনিস দেওয়াটাই কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে তারা যে এসছিল আমাকে ভালোবেসে আমার কথা মনে করে, এটাই কিন্তু বড় কথা। জিনিস দিলেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায় না, জিনিসের মানে তারা এসছিল এটাই আমার কাছে অনেক, সত্যিই অনেক। তো এইদিকে দেখো হচ্ছে ওই শাড়িটা ভাঁজ করে রেখে দেওয়ার পর এই যে দেখো এই হলুদ শাড়িটা, এইটা হচ্ছে মানে আমার দাদু সেজো দাদু দিয়েছে। তো এই শাড়িটা মানে এই ব্যাগটা হয়তো আমার হাতে দিয়েছিল, তাই কিন্তু আমার মনে আছে। তো এইটাও দেখো দেখছিল সবাই ভালোই বটে, সবাই কিন্তু ভালোই বলেছে, আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হেভি সুন্দর পড়েছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগিয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। তো এইদিকে দেখো এটাও ছিল একটা হচ্ছে গণেশের মূর্তি, এটা হচ্ছে বাবার একটা বন্ধু সে দিয়েছে, একটা গণেশের মূর্তি ছিল, এটা হচ্ছে প্যাকেজিং করা ছিল কিন্তু তার আগেই খুলে দেখানো হয়েছে, তো সেই জন্য প্যাকেজিংটা আর কি খোলাই আছে। তো এই গণেশের মূর্তিটা দেখার পর এই যে শাড়িটা হাত দিয়েছে এটা হচ্ছে আমার দিদি দিয়েছে, তারও একটা সেম টু সেম এরকম হচ্ছে শাড়ি আছে। তো তাকে মানে তার আছে, সেজন্য সে আমার জন্য এরকম একটা শাড়ি নিয়েছে। তো এইদিকে দেখো
দেখো বাবা হচ্ছে এই প্যাকটা খুলতে পারছিল না, তাই হচ্ছে বরবাবুকে দিল, সে এখন খুলে দিচ্ছে। আর সে বলছিল মানে দিদি তার যেরকম আছে সেম টু সেম ওরকম কালার নিয়ে এসেছিলো জামাইবু। তো দিদি বলছে ওর তো গোলাপি কালারের বা লাল কালারের অনেক শাড়ি আছে, কিন্তু এমন একটা কালার দাও যেটাও হচ্ছে এখনো অবধি পরেনি। তো সেই জন্য এই কালারটা, আর এই কালারটা হচ্ছে লাইট কালার, হেভি সুন্দর, অনেক সুন্দর, কিন্তু এই কালারটাও লাইটে অনেক ঝকমকও করবে আর কি বিয়ে বাড়িতে পরলে। তো এইদিকে দেখো মা হচ্ছে উল্টে পাল্টে দেখছিল, কত সুন্দর বটে, সত্যি অনেক সুন্দর বটে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এইদিকে দেখো দিদি মানে মা আমাকে দেখাচ্ছিল, এইদিকে যেহেতু আমি ভিডিও করছিলাম তো মা আমাকে হচ্ছে দেখাচ্ছে দেখ কত সুন্দর, দিয়ে আমি বলছি দেখো আমার দিদি দিয়েছে বলে কথা। তো তারপর দেখো ওই শাড়িটা ভাঁজ করে রেখে দেওয়ার পর আরও একটা প্যাকেট খুলছে। এই প্যাকেটটা হচ্ছে মায়ের বাড়ির থেকে, মায়ের হচ্ছে দাদা দিয়েছে। তো মায়ের দাদা আসেনি, দাদার ছেলে এসেছিলো, তো সেই হচ্ছে নিয়ে এসছে। তো এটাও হচ্ছে একটা শাড়ি আছে আপাতত, তো আমিও সঠিক জানতাম না আর কি প্যাকেট খোলার আগে। তো যেহেতু প্যাকেটটা খুলে আর কি মানে দেখে নিয়েছিলাম, আর ভিডিওটা এখন এডিট করছি তো তাই তোমাদের সামনে বলেই দিচ্ছি যে এটা শাড়ি আছে। তো এটা হচ্ছে এমন শাড়ি যেটা মানে আমার না মায়ের ছিল, মায়ের সেম টু সেম কালারের, মানে সেম টু সেম কালারের না, সেম টু সেম শাড়ি কিন্তু কালারটা আলাদা। তো সেটাও হচ্ছে মাকে বললাম মা দেখো তোমার দাদা তোমাকে ওই পুরনো শাড়িটার কথা মনে করে দিয়েছে, কিন্তু ওই শাড়িটা না এখনও অবধি পুরনো হয়নি, ওইটা আমি হচ্ছে একবার পরে হচ্ছে গিয়েছিলাম ঘুরতে। তো তোমরা অবশ্যই দেখবে হয়তো যে ভিডিওতে আমার শর্টসে আছে, মানে বড় ভিডিওতে নাই কিন্তু শর্টসে আছে। চলো কোনো ব্যাপার না, আমি পাশে ছবি দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে যে এই শাড়িটা আর ওই শাড়িটার মধ্যে কি পার্থক্য আছে। এই শাড়িটা ওই শাড়িটা পুরো সেম টু সেম একই, কিন্তু কালারটা জাস্ট আলাদা। এই কালারটাও ভালো বটে, আর মায়ের যেটা আছে সেই কালারটাও কিন্তু ভালো বটে। তো এইদিকে দেখো এটা হচ্ছে আকাশি, আর মায়ের যেটা ছিল সেটা হচ্ছে মানে সবুজ কালারের। তো এইদিকে দেখো মা হচ্ছে মানে খুলে খুলে দেখছিল যে মায়ের দাদা কীরকম শাড়ি দিয়েছে, তো ভালো বটে। আর হ্যাঁ এখানে কিন্তু সমস্ত রকমের গিফট বা আমি যেটা পেয়েছি সেটা কিন্তু নাই, শুধুমাত্র শাড়ি আর জামাই আছে, আর বেশি কিছুই নাই, মানে সোনার উপরও জিনিস পড়েছে। আর হচ্ছে আমার বড় দিদিও সেও একটা জিনিস দিয়েছে, তো সেটা আমি পরের ব্লগে হচ্ছে শেয়ার করব হচ্ছে বড় দিদি কি গিফট দিয়েছে। আর হচ্ছে যদি তোমরা সোনার উপর কি জিনিস পড়েছে সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এইদিকে দেখো এটা হচ্ছে এই যে একটা তাঁতের শাড়ি, এটা হচ্ছে মায়ের আর কি যা মানে বাবা দাদা দিয়েছে। তো এইদিকে দেখো ওইটা দেওয়ার পর ওই যে ওই একটা প্যাকেট খুলছে বাবা, এটা হচ্ছে অভির জামা আছে, অভির জামা মানে আমার মামা বাড়ি থেকে দিয়েছে, মানে অভিকে দিদা দিয়েছে মামা বাড়ি থেকে। তো বাবা দেখছিল আর কি সাইজটা ML না S যে অভির হবে কিনা, আর পাশ থেকে ভাই বলছিল যে এরকম সেম টু সেম কালারের আমার একটা ছিল, আমি এখন ওটা পরছি, তো মানে ভালো বটে এমনি। তো এইদিকে দেখো বাবা ওইটাই দেখছিল, তো ভাইকেও হচ্ছে দেখাচ্ছিল যে দেখ এরকমই বটে সেম টু সেম তোর ছিল, তুই বলছে হ্যাঁ মেসোমশাই আমার সেম টু সেম এরকমই ছিল। তো এগুলো দেখার পরে যে দেখো মামা বাড়ি থেকে কি শাড়ি দিয়েছে, এই যে মামা বাড়ি থেকে এই শাড়ি দিয়েছে, এটা হচ্ছে বেনারসি প্রিন্টের। তো ভালো বটে, কিন্তু হচ্ছে আমার যতগুলো বেনারসি আছে মানে একটা হচ্ছে বেনারসি যেটা পরেছিলাম, যে মানে যে দিন অনুষ্ঠানের দিন যেটা পরেছিলাম সেটাও হচ্ছে লাল সবুজে, সেটাও লাল, আর হচ্ছে এই যে দেখো এটাও হচ্ছে বেনারসি প্রিন্টের, এটাও লাল, মানে প্রত্যেকটা শাড়ি আমার ওই লাল আর হলুদের দিকে আছে। তো আমি বাবাকে বলছিলাম বাবা দেখো যতগুলো শাড়ি আমার বেশিরভাগ কিন্তু লালটাই বেশি। তো তখন বাবা বলছে যে তোর দিদা হয়তো জানে যে তোর লাল কালারটা বেশি পছন্দের, তারপরে তুই নতুন নতুন বউ তো তোকে লাল দিবে নি, তো আবার কি অন্য কালার দিবে। তো আমি বলছি হ্যাঁ সেটাও বটে। তো এদিকে দেখো মানে লাল শাড়িটাও মানে ভালো লাগে, সত্যিই ভালো লাগে আমার পরতে, আর লাল কালারটাও আমার বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো এটা হচ্ছে লাস্ট প্যাকেট ছিল, এটা হচ্ছে মায়ের একটা কাকু, মায়ের ছোট কাকু, তো তারা দিয়েছে, এটার মধ্যেও শাড়ি আছে, আন্দাজে বলিনি, মানে প্যাকেটটা যখন খোলা ছিল তখন জানতাম না, প্যাকেটটা যখন খোলা হয়ে গেছে তো তারপর হচ্ছে জানছি যে মানে শাড়ি আছে। আমার মামিমারা মানে অভির মামিমারা মানে আমার মামিমারাও তারা পছন্দ করে আমার জন্য নিয়ে এসছে, আর সত্যিই খুব সুন্দর ছিল শাড়িটা। এই যে দেখো কালারটাও হেভি সুন্দর, হচ্ছে লাল ভালো লাগে, না হলে হচ্ছে এই দেখো এই কালারটাও কিন্তু ভালো লাগে, এটা হচ্ছে না গোলাপি না কিছু, কিন্তু মানে লাইট কালার আর কি। তো এটাও খুব সুন্দর ছিল শাড়িটা। আর বাবা যখন প্যাকেটগুলো খুলছিল তখন বলছে খুলেই যাচ্ছি রে, খুলেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না, কখন যে শেষ হবে। আর এই যে দেখো লাস্ট প্যাকেটটা খোলার পর আমি বলছি দেখো
দেখো বাবা শেষ হয়ে গেছে। যত খুলছো তত বলছে যে শেষ হচ্ছে না, এই যে দেখো এবার শেষ হয়ে গেছে। বলছে হ বাবা বাজলাম, খুলেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না, প্যাকেটের আর শেষ নাই। তো দেখো এদিকে মা ভালো করে উলট পালট করে দেখছিল আর কি শাড়িটা। সত্যিই খুব সুন্দর ছিল শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে, কীরকম কথাবার্তা। তো এইদিকে দেখো ভাই হচ্ছে এখানটাতে বসেছিল, কাপটি হয়ে বসেছিল। আর এই যে দেখো শাড়িগুলো একটাও মা ঠিকঠাক করে ভাঁজ করতে পারেনি, কারণ ওই যে বাবা একের পর একটা তাড়াতাড়ি করে খুলছিল। আর এদিকে বরবাবু আর ভাই আমার দিকে তাকিয়ে আছে ভিডিও করছি বলে রেগে মেগে। তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমার হচ্ছে যদি সোনার উপর জিনিস কি হচ্ছে পড়েছে সেটাও যদি জানতে চাও, আগেই বললাম যে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই বাই সবাইকে।